বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। আজ শুনব তাঁদের কথা, যাঁদের হাতে একটু একটু করে মায়ের মৃন্ময়ী রূপ ফুটে ওঠে। সাবেকি প্রতিমা থেকে বর্তমানের থিম পুজো, প্রতিমা শিল্পীদের মনের কথা কি জেনে নেব আজকের পর্বে। আমাদের ওই বঙ্গে বাড়ি, মানে পূর্ববঙ্গে, মানে বাংলাদেশে। ওইটার প্যাটার্নটা একরকম, এইটার প্যাটার্ন মানে এই বঙ্গ, মানে এই পশ্চিমবঙ্গের যে পুরনো ধারাটা, এটা কিন্তু একটু আলাদা। এইখানে কাঠ মিস্ত্রিরা ঠাকুর করতো, মানে ছুতোর মিস্ত্রিরা ঠাকুর করতো। আর ওই বঙ্গে আমাদের এই পাল সম্প্রদায়ের লোক ঠাকুর করতো। তো এই যেমন ওইখান থেকে, যেমন এই যে সনাতন পাল, প্রদীপ পাল, এরা হচ্ছে ঢাকা বিক্রমপুর, এদের পুরনো কারখানার নাম হচ্ছে বিক্রমপুর শিল্পালয়। মানে অনেকে জানেই না, মানে ঢাকার বিক্রমপুর শিল্পালয়। আমাদের বরিশাল যেমন এরকম শুনেছি, যেরকম মানে ওই বঙ্গের প্রাধান্যটা একটু বেশি। তবে হ্যাঁ, কৃষ্ণনগর কিন্তু আলাদা একটা জায়গাতে আছে, মানে বললাম কৃষ্ণনগরের জায়গায়। মানে আমি দেখে এসছি, আমিও জন্মলগ্ন থেকে দেখে এসছি ঘোড়া ওই ইয়ের মতন, মানে ঘটক সিংহ পরে নাম হয় এগুলো। আমার একটু ধারণা, যেহেতু কাঠমিস্ত্রি সিংহের মুখটা তৈরি করা না এখনো টাফ, মানে সিংহের মাথাটা তৈরি করা কিন্তু একটু টাফ। সিংহের মুখটা যে মাটি দিতে পারে সে সব পারে, মানে আমাদের লাইনের এরকম একটা হয়, মানে অনেকে মাটি বাঁধায়, আমরা গিয়ে সিনিয়রদের ওদেরকে সুযোগ দিই, জুনিয়রদের, যে গিয়ে এই জায়গাটা হচ্ছে না, কিন্তু কষ্টকর। অন্য অন্য গঠনের মধ্যে মনে হয় এটাও হতে পারে যে হয়তো গঠনের ওই গঠনটাকে রাখা কষ্ট বলে হয়তো ওই প্যাটার্নটাকে ধরেছে, হতে পারে, এটা অনুমান সাপেক্ষ। এটা যুগ যুগ ধরে, যেরকম দুর্গা হলুদ রং, সাবেকি দুর্গা, পরে সেটাকে মডিফাই করে স্কিন কালারটা মানুষ খুব নিচ্ছে, মানে ফর্সা গায়ের রংটাকে খুব পছন্দ করছে। এমনি মা দুর্গা গায়ের রং হলুদ, আর সরস্বতী সাদা, লক্ষ্মী হলুদ, গণেশের গায়ের রংটা লাল, লাল থেকে এখন একটু গোলাপি টাইপের করছি, লালটা ক্যাটকেটে লাগে। কার্তিকের যেমন হচ্ছে সোনা গলা কালার হওয়া উচিত, মানে বলে সোনা গললে যে কালারটা হয় সেটা, মানে ওই হলুদই আর কি, একটু লালচে হলুদ হলে যেটা হয়, এরকমভাবেই চলে। এবারে ইদানিং মডিফাই করে কাজ হয়। এসছে গোড়াচাঁদ পাল, ওরা ভেঙে নতুনত্ব নিয়ে এসেছিল। বটকৃষ্ণ ভট্টাচার্য বলে একজন ছিল, উনি প্রথম মানে এই একচালা থেকে ছাড়া ছাড়া ঠাকুরের তৈরি করে দিয়ে এইভাবে এসে তখন ওই স্কিন কালারের উপরে গেছে। যদিও ভাঙাটা নিয়ে আমার বিতর্ক আছে, কারণ আমি মনে করি যে পার্টিকুলার একজন কেউ ভাঙেনি। আমরা যদি 300 বছর আগে টেরাকোটা মন্দির দেখি, তখনও কিন্তু দেখা গেছে মন্দিরের 5টা বিভাগে বিভক্ত। হ্যাঁ, তখন আমি মন্দির দেখেছি গণেশ এক জায়গায়, লক্ষ্মী এক জায়গায়, সরস্বতী এক জায়গায়, কার্তিক এক জায়গায়, আর দুর্গা আলাদা, মাঝখানে দুর্গা। তারপর এটা কিন্তু অনেক জায়গায় টেরাকোটা মন্দিরে আমরা পেয়েছি। তো এইটা পার্টিকুলার কিন্তু ওভাবে বলা খুব মুশকিল যে উনি ভেঙেছেন। ব্যাপকতা হতে পেরেছে। তখন মন্দিরের গায়েতে অলঙ্কার হিসেবে ছিল, কিন্তু দুর্গা পুজোর মধ্যে এটা ছিল না। তখন ওইটা গোপেশ্বরবাবু এটা শুরু করেছিলেন, এবং গোপেশ্বরবাবুই মূলত রিয়েলিস্টিক, যেহেতু উনি পাশ্চাত্যে ধারায় কাজ করতেন। দুর্গার মধ্যে কিছুটা, অসুরের মধ্যে, সিংহর মধ্যে প্রচুর আপনার মানে কি বলবো, যেটা আমরা দেখি ভিজুয়ালি, হ্যাঁ, ড্রয়িংটা বেশি, সেখানে রিয়েলিস্টিক ভাবটা বেশি, সেখানে এস্থেটিক্যালি ব্যাপারটা কম। হ্যাঁ, সেই জায়গাটা শুরু হয়ে গেল। রিয়েলিস্টিক তো ভারতবর্ষের প্রতিমাতে নয়,
ভারতবর্ষের প্রতিমা হচ্ছে তো এস্থেটিক্যালি একটা ব্যাপার, তার আবেদনটা কিন্তু ওরকম নয়। তারা এইটা ওয়েস্টার্নাইজ যখন ঢুকলো, হ্যাঁ, ইংরেজদের দ্বারা, ব্রিটিশ স্কুল দ্বারা যেগুলো শিক্ষিত হয়ে যারা আসলেন, তখন এইগুলো চেঞ্জ হতে শুরু করলো। এবং এইসব চেঞ্জিংগুলো পরবর্তী পর্যায়ে আরও এসছে। কখনো সিনেমার নায়িকাদের মতো দুর্গাকে করা হয়েছে, আবার বর্তমানে তো আরও ডিফারেন্ট ওয়েতে হচ্ছে। হ্যাঁ, সেখানে হয়তো আরও স্পিরিচুয়াল থেকে আরও সরে গিয়ে হচ্ছে, আবার স্পিরিচুয়ালও হচ্ছে, হয়তো সিম্বলিকও হচ্ছে বর্তমানে। এই জায়গাতেও চলে গেছে যে দুর্গার সেই পার্টিকুলার না, দুর্গার তো তার যন্ত্রটাই এখন পুজো হচ্ছে। যদি থিমের জন্য বা কনসেপ্টের জন্য প্রয়োজন হয়, সেখানেও হচ্ছে। এটা এইভাবেই কিন্তু বিবর্তনটা এসেছে। সেখানে আমাকে এমন একটা কিছু মেটেরিয়াল ইউজ করতে হচ্ছে যেটা দেখলে মনে হবে যে হ্যাঁ, ওর সঙ্গে ম্যাচ করছে। হ্যাঁ, আবার একটা ফাঁকা মাঠ, গাছতলা টাছতলা যদি পাই, এমনও জায়গা আমার পেয়েছি, সেখানে আমি টেরাকোটা, মাটি ইত্যাদি দিয়ে কাজ করতে পেরেছি। বলা না বলার জগতে এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।